জামাই কি ফকিননি? নিজে একটা হেলমেট কিনে লইতে পারুম না? আর তাছাড়া গিয়ার আমি হোন্ডা চালানোর লেগে আমার হেলমেট লাগবো নাকি? কেটা ধরবো আমারে? টাকাটা তাড়াতাড়ি দেন, দিন দিন থাকতে থাকতে নতুন হোন্ডাটা লয়ে আহি। এইসব আইসি একটু নাস্তা পানি করুক, তারপরে তোমার টাকাটা। বিয়ে সাহেব, আমি এই মুহূর্তে জামাই বাবাজিরে কোনো টাকা দিতে পারব না, আমার কাছে টাকা নাই। তাই না আব্বা? না বাবাজি, আমি মস্করা করতেছি না। তাহলে তুই আমার বাড়িতে সুস্কিল থেকে টেহা সারা বারো বারো আমার বাড়িতে। আপনার কি নাকি একটু লজ্জা শরম নাই? আমি আরো রেডিমেডি হয়ে ঠিকঠাক যে হোন্ডাটা যায় লয়ে আমু খালি এই মুহূর্তে আপনি আমার এই কথা কন, একদম গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব কিন্তু। ফাইজলাম করেন বাচ্চা সাত মুড়ি খাস বাইরে আমার বাড়িতে বাইরে গেছি। আমারে আশা দিয়ে আপনি নিরাশ করলেন নাকি? হ্যাঁ, এখন দেখেন আপনার মাইয়ার আমি কি হাল করি। আসতে দিস, ময়রা টয়রা গেলে কিন্তু ঝামেলা হয়ে যাইবো। এই দাঁড়ায় দাঁড়ায় মাইয়ার কান্দন শুনতেছেন? শুনেন, আমার দেবর যদি এর চাইতে বেশি চাতে না, এই জন্য মান সম্মান নিয়ে তাড়াতাড়ি ভাগেন। আব্বা খাড়ায় রয়েছেন কেন? ধাক্কা দিয়ে বাইর করেন। বারণ মিয়া কাট। আর কিছু না। জ্ঞান ফিরে না কতক্ষণ? ডাক্তার সাহেব কি হয়েছে? বাড়ির বউকে কেউ এইভাবে মারে? আপনি ডাক্তার মানুষ, আপনার পয়সা খরচ করে দিকে লইছি, যে কামে লইছি এটা হইছে তো, জ্ঞান ফিরছে তো। কিন্তু একজন পুয়াতি মায়ের এইভাবে কেউ মারে? হ্যাঁ, জি, আমার যতটুকু অভিজ্ঞতা তাতে উনি গর্ভবতী। দোকান থেকে এটা এনে তাকে চেষ্টা করাবেন। আর জাকির সাহেব, বউটাকে আর মারবেন না। আপনি মা, আপনি একজন মা হয়ে কথা বলতে পারেন না? তাই আপনি সব থাকেন, আপনার চেয়ে আমরা কম বুঝি না, বুঝছেন? আম্মা, ভাবি, ওর যেমনি পারো তাজা করো, আপনার চলে না। জাকির সাহেব, আপনি খুব বাড়াবাড়ি করতেছেন। পরিণতি লয় আপনার ভাবুন লাগবো না, আপনি আমার লোক আহেন আহেন।